أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স, চলুন আজকে আমরা সূরা ফালাক বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে এবং তারতিল সহকারে মাকড়া সহকারে সুন্দরভাবে পড়া শিখি। দেখুন, প্রথমে হচ্ছে কার কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে কাপলাম পেশ কুল। আমরা জানি কি আলিফ সবসময় ফাঁকা থাকে, আলিফে যখন জবর জের পেশ হবে তখন সে আলিফ কি হয়ে যায়, হামজা হয়ে যায়। দেখুন, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ জাল পেশ জু, আউযু। দেখুন বিরাব্বিল, বাজের বি, র বাজ রব, এই রব যা কাকে ধরবে, দেখুন র যে বাকে ধরবে, কি জন্য এখানে বার উপর তাজদিদ রয়েছে। বি রব বিল, দেখুন আমরা জানি তাজদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। দেখুন বাজের বি, র বাজ রব, বি রব। দেখুন এই বাজে আমার কি লামক ধরবে, বি রব বিল, বা লাম জের বিল, বি রব বিল ফালাক, ফা জবর ফা, লাম জবর লা, কাব জবর কই, ফালাক। কিন্তু এখানে আমরা উচ্চারণ করব কি ফালাক, ওয়াকফ করার কারণে। দেখুন কুল আউযু বিরাব্বিল ফালাক। দেখুন তারপরে এখানে দেখুন নুন সাকিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে সেখানে মিং উচ্চারণ হয়। এখানে তাহলে হবে, দেখুন আমরা অনেকেই মিন উচ্চারণ করি কিন্তু মিন হবে না, এখানে মিং হবে। ইকফার যে 15টি হরফ আছে নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকফারের 15টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে সেখানে মিং উচ্চারণ হয়। দেখুন এখানে মিং, মিং শাররিল, শিন র জবর শার, র জবর রি, শাররি। দেখুন আমরা জানি আলিফ সবসময় ফাঁকা থাকে। দেখুন এখানে হচ্ছে জবরের বাম পাশে খালি, এখানে মদের হরফ আসছে, সেজন্য এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। শাররি মা খলাক। দেখুন খ জবর খ, লাম জবর লা, ক কাব জবর ক, খলাক। কিন্তু আমরা ওয়াকফ করার কারণে খলাক বলবো। এখানে কলকলার হরফ আছে, দেখুন কাপ, কাপ তো বা জিম দাল হচ্ছে কলকলার হরফ। দেখুন মিন শাররি মা খলাক। দেখুন তারপরে এখানে এখানেও মিং, মিং হবে কি জন্য ইকফার হরফ আছে, নুন সাকিনের পরে ইকফার হচ্ছে ওয়া মিং, মিম নুন জবর মিং, অমিং শাররি, শিন র জবর শার, র জবর রি, শাররি গাসিকিন ইযা ওয়াকাব। দেখুন দেখুন এখানে গন আলিফ জবর গ, সিন জবর সি, গসি, কাবদি জবর কিন, গাসিকিন ইযা, হামজা জবর ই, যা জাল জবর যা, ইযা। দেখুন জবরের পাশ খালি আলিফ, এখানেও কি হচ্ছে মদের হরফ চলে আসছে, এখানেও এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। মদর ওয়া, কাব জবর ক, বা জবর বা, ওয়া ক বা, কিন্তু এখানে আমরা ওয়াকফ করার কারণে ওয়াকব বলবো। দেখুন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। দেখুন তারপর এখানেও নুন সাকিনের পরে ইকফার হরফ, ওয়া জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং শাররি, শিন জবর শিন র জবর শার, র জবর রিন, শাররিন। এই র যে আমার কি নুনক ধরবে, শাররিন, শিন র জবর শার, র দি জবর রিন, র দি জের রিন, শাররিন। নাফ এবং নুন যে ফাঁক ধরবে, নুন ফা জবর নাফ, ফা জবর ফা, নাফা, সা জবর সা, তা জবর তি, নাফাসাতি। এখানে দেখুন এই যে ফার উপর কি রয়েছে খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে সেখানে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়। দেখুন ফা সাতি। দেখুন এখানে এই ফিল যায়, ফি যায় কাক ধরবে, লামক ধরবে, কি জন্য লামের উপর জজম রয়েছে। ফালাম জর, ফালাম জির ফিল উকদ। দেখুন আইন পেশ উ,
কাব জবর ক, উ ক দাল জবর দি, উ ক দি, কিন্তু এখানে পড়বো আমরা কি ওয়াকফ করার কারণে উকদ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। দেখুন তারপরে এখানেও দেখুন নুন সাকিনের পরে ইকফার হরফ, ওয়া জবর ওয়া, মিম নুন জের মিং, মিন হবে না, মিং হবে, মিম নুন জের মিং, শাররি, শিন র জবর শার, র জবর রি, শাররি হাসিদি। দেখুন জবরের মাঝে খালি আলিফ, এখানে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, কি জন্য, এখানে মদের হরফ চলে আসছে। শাররি হা জবর হা, সিন জবর সি, দাল দি জের দিন, হাসিদিন। ইজা জবর ই, জা জবর জা, জাল জবর জা, ইজা হাসাদা। দেখুন হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। এখান থেকে জন্য এখানে আমরা ওয়াকফ করার কারণে হাসাদ করব। হাসিদিন, দেখুন দাল দি জের দিন, হাসিদিন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।